হ্যালো, আসসালামু আলাইকুম। দর্জি ডিপার্টমেন্টে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা এত বেশি কমেন্ট করতেছিলা ভাই দর্জি ডিপার্টমেন্ট সম্পর্কে, সরি ভাই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বলেন। সো তোমাদের কথা অনুসারে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে ভিডিও নিয়ে আসলাম। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের A to Z সব কিছু বলবো। টিচার, অ্যালামনাই, IEB স্বীকৃত নাকি, কয়টা সিট, জিএসটিতে তোমাদের কেমন মার্ক লাগবে এবং তোমাদের এই সাবজেক্টের জন্য ম্যাথ দাগানো লাগবে কি লাগবে না। এর বাইরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, আমি সব প্রশ্নের উত্তর দিই। পরের ভিডিও কোন ডিপার্টমেন্ট নিয়ে আসবো এটা কমেন্টে জানাবা। সবচেয়ে বেশি যে ডিপার্টমেন্ট নিয়ে কমেন্ট আসবে ওই ডিপার্টমেন্ট নিয়ে এর পরের ভিডিও। এই ভিডিওর মাধ্যমে তোমরা ডিসাইড করতে পারবা তোমরা কি দর্জি হবা নাকি হবা না। এই ডিপার্টমেন্ট থেকে সবাই দর্জি হয় বিষয়টা এমনও না। এই ডিপার্টমেন্ট থেকে দেখলাম BCS ক্যাডারও হয়। BCS ক্যাডারের মধ্যে ফার্স্ট সেকেন্ড এই ডিপার্টমেন্ট থেকে, সারা বাংলাদেশে BCS এ প্রথম এই ডিপার্টমেন্ট থেকে। কেমনে চলেন সব কিছু নিয়ে আলোচনা করি, কিন্তু ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। এই একাডেমিক বিল্ডিং এর দ্বিতীয় তলায় হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। চলেন আস্তে আস্তে এই ডিপার্টমেন্টের সবকিছু জেনে আসি। এই বিশ্ববিদ্যালয়ে এই ডিপার্টমেন্টটির যাত্রা শুরু হয়েছিল 2005 সাল থেকে। বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটাই সর্বপ্রথম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং চালু করে। এখন আপনারা অনেকে বলবেন না ভাই বুটেক্স, হ্যাঁ বুটেক্স চালু করছিল কিন্তু অনেক আগে, কিন্তু তখন বুটেক্স একটা কলেজ হিসেবে ছিল, ইউনিভার্সিটি না। আপনি যদি বলেন বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোন বিশ্ববিদ্যালয়টিতে পড়া সবচেয়ে বেশি ভালো হবে, আমি এক নম্বর আপনাদেরকে প্রেফার করব ব্রুটেক্স, এরপরে হচ্ছে এই ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। বর্তমানে আরও অনেক বিশ্ববিদ্যালয়ে এখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট পড়ায়, যার মধ্যে রয়েছে জাস্ট, কুয়েট, আরও আছে। এখান থেকে পড়াশোনা শেষে আপনার 7 ডিজিটের স্যালারি একদম কনফার্ম। এটা হলো এই ডিপার্টমেন্টের বাগান এবং ক্যাম্পাসের ছবি তোলার সবচেয়ে আকর্ষণীয় একটা জায়গা। মামা বন্ধ করে দিছিস কেন রে? আউটডোর খেলাধুলার জন্য এই ডিপার্টমেন্ট সেই, কারণ এখানে সবগুলাই আসে ছেলে, মেয়ের পরিমাণ খুব কম আসে। চলেন এবার ঘুরে আসি এই ডিপার্টমেন্টের ক্লাসরুমগুলো থেকে। এখানে টোটাল 5টা ক্লাসরুম রয়েছে আর বাকি সবগুলা ল্যাব। সম্ভবত এক ব্যাচের জন্য এক একটা ক্লাসরুম বরাদ্দ করা থাকে এবং এখানে আছে একটা সেমিনার রুম। অনেকেরই একটা কমন কোয়েশ্চেন থাকে, ভাই এটা কি IEB স্বীকৃত? হ্যাঁ ভাই, এই ডিপার্টমেন্টটা IEB স্বীকৃত। এই ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য অবশ্যই তোমাদের ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে। GST ভর্তি পরীক্ষার মাধ্যমে এই ডিপার্টমেন্টে ভর্তি নেওয়া হয়। ভর্তি পরীক্ষায় অবশ্যই ম্যাথ আনসার করা লাগবে আর কোনো সাবজেক্টে একের নিচে পাওয়া যাবে না এবং SSC সাবজেক্ট ভিত্তিক কিছু ক্রাইটেরিয়াও আছে। GST ভর্তি পরীক্ষায় যদি আপনারা সেন্ট্রাল মেরিটে 1000-এর ভিতরে থাকেন তাহলে একদম 100% শিওর থাকতে পারেন আপনারা এই ডিপার্টমেন্টে পড়ার সুযোগ পাবেন। চলেন এবার আলোচনা করি শিক্ষক সংখ্যা নিয়ে। এগুলো হচ্ছে শিক্ষকদের কেবিন। এই ডিপার্টমেন্টে শিক্ষক টোটাল 13 জন। প্রত্যেকটা শিক্ষকের জন্য একটা একটা করে কেবিন রয়েছে। 4 বছরে আপনাদের টোটাল 60 ক্রেডিট কমপ্লিট করা লাগবে। চলেন এখন দেখে আসি চেয়ারম্যানের কার্যালয় এবং বিভাগীয় সভাকক্ষ। বর্তমানে এই বিভাগের চেয়ারম্যান হলেন ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। এই বিভাগের আসন সংখ্যা হচ্ছে 60টি। প্রতি বছর GST এক্সামের মাধ্যমে 60 জন করে স্টুডেন্ট ভর্তি করানো হয়। এই বিভাগে কোনো ধরনের সেশন জট নেই। যদি এই বিভাগের অ্যালামনাই সম্পর্কে বলি, অ্যালামনাই অনেক সক্রিয়, অ্যালামনাই সংখ্যা 500+। এই ডিপার্টমেন্টের শিক্ষার্থী অনেক ভালো ভালো জায়গায় আছে, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছে, বিদেশে আছে এবং বাংলাদেশের সরকারি চাকরিতেও আছে। চলেন এখন ঘুরে আসি এই বিভাগের সেমিনার লাইব্রেরি থেকে। এটাই হচ্ছে মূলত এই বিভাগের সেমিনার লাইব্রেরি। একাডেমিক থেকে শুরু করে সব ধরনের বই এখানে পাওয়া যায়। এই বিভাগের শিক্ষার্থীরা BCS-এও অনেক বেশি ভালো করে। রিসেন্ট BCS-এর রেজাল্টগুলোতে দেখা গেল এই বিভাগ থেকে প্রথম, এর পরের BCS আবার দ্বিতীয় হলো। এছাড়া অনেকেই এই বিভাগ থেকে BCS ক্যাডারও হয়। চলেন ঘুরে আসি এই ডিপার্টমেন্টের ল্যাব থেকে। এই ডিপার্টমেন্টে পর্যাপ্ত ল্যাব সংখ্যা আছে, টোটাল ল্যাব আছে 7টা। চলেন তার মধ্যে থেকে কতগুলো ল্যাব ঘুরে আসি। ডিপার্টমেন্টের ভিতরে যতগুলো ল্যাব আছে চলেন এগুলো ঘুরে আসি। ডিপার্টমেন্টের বাইরে শাড়ি তৈরির কারখানা আছে, আরও অনেক কিছু আছে, এগুলো অন্য একটা ভিডিওতে দেখাবো। এই কি খবর বন্ধু, আমি তোরেই খুঁজতেছিলাম রে। তুই কি করছ এই জায়গায়?
চালা। তারপরে এটা কোন এটা তো আমাদের আছে, আমরা কাজ করি কন্টামিনেশন না হয় মতো ব্যাকটেরিয়ায়। এটা হলো ধর ইভাপোরেটর মেশিন ঠিক ইউনিসিয়া দিয়ে আমি যে প্রথম হয়ে ঠিক আছে তারপরে যে ইয়াটা দিয়েছে আস্তে 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 ব্লগ তো শুরু করো বলতা হ্যাঁ ব্লগার ব্লগ ভাই টেক্সটাইলের শখের কথা বলিস না, পোলা প্যান্ট পিলিং টেস্টার মেশিন আবার বল। স্ন্যাগিং এন্ড পিলিং টেস্টার মেশিন যে আমাদের গার্মেন্টসে যদি কোনো পিলিং থাকে তাহলে ওটা দিয়ে মেজার করা যেতে পারে ক্লাসটা শেষ তো ওই সাইডে ল্যাবগুলো খোলা আছে মনে হয়। মামা সেলাইতে পারস? তুই কি কি সেলাই শিখছিস এমনি এতদিনে? আমার একটা মামা আমার একটা প্যান্ট সেলাই দিতে পারবি? মানে নেড়ে করা লাগবে আর কি, নেড়ে করা লাগবে। চাপা লাগবে হ তুই পারস? তো তোদের আবার দর্জি বললে খেপে যাস কেন? এটা অনেকগুলো ভিডিও আছে খুলে প্যারা এটা ওয়েব প্রিন্টিং টি-শার্ট তৈরি করতে হবে কোনোদিন তো দিলি না মামা টি শার্ট মিশার্ট তৈরি করে।